আল্লাহর নবী নির্দিষ্ট করে বলতে পারলেন না। আল্লাহর নবী জানিয়ে দিলেন সেই দিনটাই হলো মুহররম মাসের 10 তারিখ শুক্রবার। নির্দিষ্ট করে বললেন না, বলতে পারলেন না, কারণ এটা সব থেকেই ভালো জানেন আমার আল্লাহ। কিন্তু বান্দা, আমরা জানি এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। যেহেতু আমরা সম্মুখে লক্ষ্য করেছি কিছুদিন আগে আমাদের দেশে গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে আমফান ঝড় হয়েছিল, যে আমফান ঝড়ে বেশিরভাগই 100-র ভিতরে 90% ঘর যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে, ঠিক কিনা? তাহলে আল্লাহর সামান্য বাতাসের ক্ষমতা যদি এই হয়, অনুভব করা যেতে পারে আল্লাহর আযাব যখন শুরু হবে, কিয়ামত যখন শুরু হয়ে যাবে, পাহাড় পর্বত নদ নদী সব ধুলার মতো উড়বে, এটা আমরা অনুভব করতে পারি আমফান ঝড় থেকে কিছুটা, ঠিক কিনা? এরপরে যদি না চিন্তা করি তাহলে মানুষ আমাদের বোধশক্তি নষ্ট হয়ে গেছে। তাই আল্লাহ বলছেন, বান্দা সেই দিনকে স্মরণ করো, এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। হে মানব জাতিরা, আমি আল্লাহ সেই দিন, কঠিন দিন, হাসরের দিন, মাহশরের দিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, আমি আল্লাহ ফেরেশতারা কাতারে কাতার দিয়ে দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার মধ্য থেকে কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাবে। আমরা জানি কোনো এমএলএ, প্রধানমন্ত্রী, প্রধান যদি আসে, কোনো নামি দামি ব্যক্তি যদি আসে, ফোর্স লাগিয়ে দেয়া হয় সামনে পিছনে, মানুষেরা চতুর্দিকে ফাঁকা হয়ে দাঁড়িয়ে যায়, তার মধ্য থেকে এমএলএ এমপি যাই বলেন না কেন চলে যায়। ও বান্দা, সেই কঠিন দিন মাহশরের ময়দানে যেদিন ফেরেশতারা কাতারে কাতার দিয়ে দাঁড়িয়ে যাবে, তার মধ্য থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি ক্ষমতায় বিচারের ময়দানে হাজির হয়ে যাবে। বিচারের ময়দানে হাজির হয়ে যাবে। যে দিনটা বড় কঠিন, সেই দিন আমার আল্লাহর নাম হবে কাহার। আল্লাহর নাম হবে কাহার। আল্লাহ সেই দিন নিষ্ঠুর হবেন, নাম তার নিষ্ঠুরতার খাতায় দাঁড়িয়ে থাকবে। সেদিন আল্লাহ বড় নিষ্ঠুর হবেন। বান্দাদের হিসাব নেওয়ার জন্য হাসরের ময়দানে একটা দিন নয়, 2টা দিন নয়, 1টা বৎসর নয়, 2টা বৎসর নয়, 50,000 বছর মানুষ দাঁড়িয়ে থাকবে। 2 ঘন্টা দাঁড়াতে বড় কষ্ট, 1 ঘন্টা দাঁড়াতে বড় কষ্ট। মানুষের এখান থেকে কলকাতায় গেলে আমরা সিট চাই, বসার সুযোগ খুঁজি, কিন্তু বান্দা কিয়ামতের ময়দানে 50,000 বছর মানুষ দাঁড়িয়ে থাকবে। এত কঠিন, এত কঠিন, যেদিন মানুষেরা এত ঘাম ঝরবে, এত ঘাম ঝরবে, যে ঘামে তাদের হাঁটু পর্যন্ত ডুবে যাবে, কারোর কোমর পর্যন্ত ডুবে যাবে, কারোর কান্দা পর্যন্ত ডুবে যাবে। কেউ ঘামের এত বেশি হয়ে যাবে যে ঘামে সাঁতরাতে থাকবে। এত কষ্ট সহ্য করতে না পেরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ও নবী, ওগো আমাদের আদি পিতা আদম, আল্লাহকে বলেন আমাদের হিসাব নিয়ে নিন। হাসরের ময়দানে যে দাঁড়ানোর কষ্ট, বিচারের ময়দানে যে দাঁড়ানোর কষ্ট সহ্য করতে পারি না। 50,000 বছর দাঁড়িয়ে থাকা তো বড় কষ্ট। আল্লাহকে বলেন বিচার নিয়ে নিক, জাহান্নামে যায় আর জান্নাতে যায়, যেখানে যাই না কেন আল্লাহ বিচারের ব্যবস্থা করো।
আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেদিন বলবে আমার দ্বারা সম্ভব নয়, আমার দ্বারা সম্ভব নয়, আমি আদম পারবো না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে চলে যাবে, ওগো আমাদের জাতির পিতা, আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন, বিচার নিয়ে নেওয়া হোক। হযরত ইব্রাহিমের কথা একই হবে, আমার দ্বারা সম্ভব নয়, আমি পারবো না। নবী মুসার কাছে চলে যাবে, অনেক বড় ইতিহাস ছোট্ট করে বলি বোঝানোর জন্য। হযরতে মুসার কাছে চলে যাবে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা একই। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন না, আমার দ্বারা সম্ভব নয়, তবে একমাত্র যদি পারতে হয় তিনি পারবেন। তিনি হলেন তোমাদের সেই সাইয়্যিদ, সেই নেতা, তিনি হলেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী সিজদায় পড়ে যাবে, সিজদায় পড়ে ক্রন্দন শুরু করে দিবেন। আল্লাহ বলবেন, ও নবী, ওগো আমার হাবিব, ওগো আমার রাসূল, আপনি মাথাটা উঠান কেন, এত কাঁদেন বলুন, আপনি এত ক্রন্দন করেন কেন বলুন। আল্লাহর রাসূল, আমি সব সহ্য করতে পারি, কান্না সহ্য হয় না তোমার। আল্লাহর নবী বলেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আমার উম্মতের উপায় কি হবে, আমার উম্মতের উপায় কি হবে? ও ভাই জানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হাবিব ধৈর্য ধরো, সবর করো, ফাসফা লিমা সিতা, হে রাসূল শাফাআতের দায়িত্ব তোমার এই দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, যেদিন এত কঠিন দিন হবে সেদিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেটে পড়বে, হযরতে ইব্রাহিম আলাইহিস সালামও কেটে পড়বে, হযরতে নবী মুসা, নবী ঈসা, সমস্ত নবীরা সেদিন কেটে পড়বে। সবাই বলবে, ইয়া নফসি, ইয়া নফসি, ইয়া নফসি, আমার উপায় কি, আমার উপায় কি? সেই দিন মানুষ চিন্তা করে দেখো কত কঠিন হবে। যেই দিন আমার আপনার কে বাঁচাবে, আমার আপনার সাহারা কে হবে? না না, বিশ্বনবী বলছেন, আমি রাসূলুল্লাহ আল্লাহর রহমত ছাড়া জান্নাতে যেতে পারবো না। যে রাসূলের মুখের কথাই হতে পারে, তাহলে আমি আপনি, আমার আপনার কি হতে পারে? আমার ভাই জানেন, সেই বিচারের দিবসে যেদিন আল্লাহ বিচার নেবেন, বিচারের কাঠগড়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বিচার নেবেন, আল্লাহর কাছে থাকবে না আজান গাছি ফুরফুরা তাবলীগ লামজাবি আহলে হাদিস, আল্লাহর কাছে থাকবে না হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান। আমার আল্লাহ যেমন দুনিয়াতে এক এক করে পাঠিয়েছিল, এক এক করে যেমন মায়ের কোল থেকে আবার সন্তান বিদায় নিয়ে চলে যায়, এক এক করে যেমন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়, আমার আল্লাহ সেদিন কিন্তু একজন একজন করে বিচার নেবে। অনেকেই বলবেন, কি করে সম্ভব, একজন একজন করে বিচার নেবে? এটা তো অসম্ভব ব্যাপার। না, এটা হতে পারে না, কারণ এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শেষ নবী পর্যন্ত কত মানুষ, কি করে সম্ভব? হ্যাঁ, সম্ভব হবে। কোরআনে কারীমের দিকে লক্ষ্য করে দেখুন, হাদিসের দিকে লক্ষ্য করে দেখুন। আসলে মানুষ রে, এই দুনিয়ার জমিনে আপনি যে 60 বছর, 70 বছর, 100 বছর, 150 বছর বেঁচে যাওয়ার পরে, মারা যাওয়ার পরে জিজ্ঞাসা করা হবে কতদিন ছিলে, কেউ বলবে 1 সেকেন্ড, কেউ বলবে 1 মিনিট। আমার ভাই জানেরা, কারণ আল্লাহ জানিয়ে দিচ্ছেন, যে আল্লাহর রাসূলও জানিয়ে দিয়েছেন যে এই দুনিয়াতে 50,000 বছর সমান কিয়ামতের একটা দিন। মিকদারুহু আলফা সানা, দুনিয়ায় 50,000 বছর সমান আখিরাতের একটা দিন। 50,000 বছর সমান যদি একদিন হয়, তো 50 বছর, 100 বছর তো বাঁচি না, তো ওখানে কি বলবো? 1 সেকেন্ড, 1 মিনিট ছাড়া কি হতে পারে? একটু চিন্তা করবেন।
আজকের বয়ান যেটা হবে কোরআন কারীম থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আলোচনা করব ইনশাআল্লাহ, খুব ধ্যান দিয়ে শুনবেন আমার ভাইজানেরা। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন যে হিসাব নেবেন, বিচারের কাঠগড়াতে দাঁড়িয়ে যাবেন হিসাবের জন্য, যেদিন আমার আপনার নেকি বদি ওজন করা হবে, সেই সময় এক শ্রেণীর মানুষেরা যারা আনন্দে আনন্দিত হবে, খুশি খুশালিত হবে, তারা কারা? فَأَمَّا مَنْ ثَقُلَتْ مَوَازِينُهُ فَهُوَ فِي عِيشَةٍ رَاضِيَةٍ। ওরাই খুশালিত হবে, ওরাই আনন্দ পাবে যাদের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আমি আপনাদের একটা উদাহরণ দিয়ে থাকি আমার ভাইজানেরা, নেকি বদি যে ওজন করা হবে, কেমন পাল্লায় ওজন করা হবে? দুনিয়ার যে চাল ডাল আলু মাপা হয় এমন পাল্লা, না সোনার দোকানে যেমন পাল্লা এমন পাল্লা? আমার ভাইজানেরা, দুনিয়ার যে পাল্লা, এই যে চাল ডাল আলু মাপতে গেলে 500, 150, 10 গ্রাম 20 গ্রাম বেশি গেলেও মনে কিছু হয় না, কিন্তু সোনার পাল্লায় যখন মাপা হয় 19-20 হয় না, ঠিক কিনা? একটু বেশি হয় না, কম হয় না। বেশি চলে গেলে দোকানদারের লোকসান হয়ে যাবে, 19-20 হতে দেয় না। দুনিয়ার মানুষের মাপাটা যদি এমন হয়, আমার আল্লাহর পাল্লা যেটা হবে সেই দিন মাপা হবে 19-20 হবে না। فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। যারা যারা পরিমাণ হিসাব নেওয়া হবে, যে যতটুকু ভালো কাজ পারবে তার প্রতিদান পাবে, যে যতটুকু খারাপ কাজ করবে তার শাস্তি পেতে হবে। আমার ভাইজানেরা, সেই কঠিন দিনে মানুষরা বেচাইন হয়ে যাবে, পাগলের মতো হয়ে যাবে, মানুষ এত কষ্ট পেয়ে যাবে। সেই দিন আমার আল্লাহ বিচারের কাঠগড়ায় দাঁড়াবেন, মানুষরা চিন্তা করতে করতে, কারণ আঙ্গুল চিবাতে চিবাতে কোনই পর্যন্ত চিবিয়ে খেয়ে ফেলবে। এত পাগলের মতো হয়ে যাবে আমার ভাইজানেরা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল ইনসান ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকিহি। হে মানুষ, দুনিয়ায় 1 বছর নয়, 2 বছর নয়, 50 বছর, 60 বছর, 70 বছর, 100 বছর সময় দিয়েছিলাম, কিন্তু মানুষ রে, তোমার এই হায়াত তুমি যে পেয়েছিলে, তুমি কি জানো না আমি আল্লাহ, তুমি আমার কাছে আসবে, আমার সঙ্গে দেখা হয়ে যাবে, আমার সঙ্গে মুলাকাত করবে, তুমি কি নিয়ে এসেছো বলো? আমার কাছে ফিরে আসতে হবে। সুম্মা ইলাইহি তুরজাউন। আমি আল্লাহ, আমার কাছে ফিরে আসতে হবে, কি নিয়ে আসবে কি চিন্তা করো নাই? আমাদের আক্তারুল সাহেব আয়াত পড়েছিল। আমার ভাইজানেরা, আমরা যদি লক্ষ্য করে দেখি, আমরা যদি চিন্তা করে দেখি, আমার ভাইজানেরা, আল্লাহ 60 বছর, 70 বছর, 100 বছর সময় দিল, যে সময় নিয়ে আমরা মানব জাতিরা দুনিয়ায় চললাম ফিরলাম, রক্ত ঝরিয়েছি, ঘাম ঝরিয়েছি, সব করেছি, দুনিয়ার সব কাজ করেছি, এখন আল্লাহর কাছে যে যেতে হবে এটা কোনোদিন কি চিন্তা করেছি? দুনিয়ায় বাঁচার জন্য, খাওয়ার জন্য যে কষ্ট করেছি, কিন্তু আমরা জানি মরণের পর একটা অনন্ত জীবন আছে, যে জীবন ভালাই তো ভালাই আর খারাপই তো খারাপই, তাহলে সেই জায়গার জন্য কতটা কষ্ট করার দরকার ছিল? মানুষ হলো চিন্তাশীল জীব। ও ভাইজানেরা, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
হে মানুষ, তোমাদের যে হায়াত দিয়েছিলাম, তোমাদের যে জীবন দিয়েছিলাম, হে মানুষ, দুনিয়ার জমিনে তোমাদের যে সময় দিয়েছিলাম, তোমরা কোন কাজে ব্যয় করলে, কোথায় ছিলে, কি করলে বলো? তোমাদের এই যে সুন্দর 60-70 বছরের জীবন দিলাম, যদি তোমরা আমি আল্লাহ আমার কাছে আসতে হয়, উত্তম আমল নিয়ে এসো। উত্তম আমল নিয়ে যদি না আসো, বান্দা বড় ঝামেলার মধ্যে পড়ে যাবে, বড় ঝামেলার মধ্যে পড়ে যাবে। দুনিয়ায় থাকার পরে আমরা অনেকে কি করেছি, ঝামেলা আর কি, মরে গেল মানুষ, সব কবর দেয়া হলো। অনেকেই আমরা কবর খুঁড়ি, দেখি হাড় পড়ে থাকে, থাকে না থাকে না, মাথার খুলি দেখা যায়। তখন অনেকেই বলেন, ও মৌলানা সাহেব বলেন, আল্লাহর রসুল বলেন, আর যেই যা বলেন না কেন, ও যাই বলুক না কেন, কবরে রেখে আসার পরে সেই তো মাটি খোঁড়ার সময় দেখতে পাচ্ছি হাড়। ঠিক কি না? অনেকের চিন্তা ভাবনা এমন আছে না নাই? আমার ভাই জানেরা, জেনে রেখে দিন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, বান্দারে আমি আল্লাহ তোমাদের হাড় ছড়িয়ে থাকবে, তোমাদের মাংসগুলো ছড়িয়ে যাবে। আমি আল্লাহ জানিয়ে দিলাম, তোমাদের ওই যে মেরুদণ্ডের হাড় যে তোমাদের পড়ে আছে, শরীর ছিন্ন ভিন্ন হয়ে গেছে, তোমাদের গোশগুলো, তোমাদের শরীরের যে মাংসগুলো পোকায় খেয়ে ফেলেছে। কিন্তু জেনে রেখে দাও, যে মিস্ত্রি একটা ঘর বানাতে পারে, হাজারো বার বললে ঘর বানাতে পারে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কিয়ামার মধ্যে জানিয়ে দিলেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা। আল্লাহ জানিয়ে দিচ্ছে, বান্দা দুনিয়ার জমিনে মানুষ কি মনে করে যে আমি তার অস্থি সমূহ তার কি একত্র করব না? তার হাড় ছড়িয়ে গেছে, মাংস ছড়িয়ে গেছে, সব চলে গেছে, মাংস পচে গেছে, কিন্তু আমি আল্লাহ ওই হাড়গুলো গুড়িয়ে গুড়িয়ে নিয়ে আবার ওই স্ট্রাকচার বানানো আমি আল্লাহ আমার দ্বারা বড় কঠিন নয়। ও বান্দা, তুমি হাড় দেখতে পেয়েছো, কিন্তু বিচারের স্থল তো একদিনও হবে। সত্যিকারের তো মানুষ এখন হাড়গোড় নিয়ে পড়ে আছে, কিন্তু ভাইজান, ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আমি এই সূরার তাফসীর আগেও করেছিলাম যে এই দুনিয়ায় এমন জিলজাল শুরু হয়ে যাবে, এমন ভূমিকম্প শুরু হয়ে যাবে, এ জমিন কি করে দেবে? ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এই জমিন সব বার করে দেবে, সব বার করে দেবে। জিজ্ঞাসা করবে, কেন তুমি বার করে দিচ্ছ? সব খবর সেদিন বলে দেবে, তার যত বোঝা থাকবে সব বার করে দেবে। হে মানব জাতিরা, হাসরের ময়দানে আমাদেরকে উপস্থিত করা হবে বিচারের জন্য। কোথায় ছড়িয়ে যাবেন, কোথায় ছিটিয়ে যাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানাচ্ছেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। হে বান্দা, ছড়িয়ে যাবে হাড়, মাংস, হাড্ডি, খুলি, মাথার সব চলে যাক। আমি আল্লাহ হাড় গড়তো অনেক দূরের কথা, আমি আল্লাহ মানুষের যে আঙ্গুলের অগ্রভাগ যে সুন্দর করে আমি আল্লাহ সৃষ্টি করেছি, এই আঙ্গুল পর্যন্ত, আগা পর্যন্ত, অগ্রভাগ পর্যন্ত আমি আল্লাহ তৈরি করতে আমি সক্ষম, অক্ষম নয়। আল্লাহ বলছেন আমি সব পারবো, শুধু বলবো কোন ফায়াকুন, হয়ে যাও, হয়ে যাবে। আল্লাহর কাছে কঠিন কিছু নেই। আমার ভাইজানেরা, সেই জন্য করে দুনিয়ার আমরা তো পরে আল্লাহর উপর তাওয়াক্কুল কোনোদিন করি নাই মানুষ। আমরা চিন্তা করি না, না 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 না, সব কিছু হবে না। ইয়াসালু আইয়ানা ইয়াউমাল কিয়ামা, তারা জিজ্ঞাসা করবে কিয়ামত আবার কি? কেউ প্রশ্ন, সে প্রশ্ন করে কি? তারা প্রশ্ন করতে থাকে কিয়ামতের দিন কবে, কোন সময় কি না হতে পারে। এক শ্রেণীর মানুষেরা আমরা এমন ঠাট্টা করি না, করি না? আমরা বলি কিয়ামত আবার কি? মরে গেল, সব শেষ। মরে গেল বেটা, তোমার শুরু হয়ে গেল। ও ভাইজানেরা, সেই কঠিন দিন জাহান্নাম আমাদের জন্য অপেক্ষা রয়েছে।
আমার ভাই জানেরা, সেই দিন বড় কঠিন, যেদিনকে এমন দিন আসবে ফাইদা বারিকাল বাসার, চোখগুলো হতচকিত হয়ে যাবে। যেমন একটা বজ্রাপাত হলে বিভিন্ন সুতার মতো যখন আকাশে যখন বিদ্যুৎ পড়ে আমাদের চোখগুলো কি হয়, ঝাপসার মতো হয়ে যায়। কিয়ামত যখন শুরু হয়ে যাবে রে বান্দা, সেই দিন চোখগুলো হতচকিত হয়ে যাবে। সেদিন মানুষ, তুমি চোখে শুধু, আমরা বাংলায় বলে থাকি সর্ষের ফুল, ঠিক কিনা? দেখবো কি শুধু সর্ষের ফুল, আর রাস্তা খুঁজে পাওয়া যাবে না, মানুষরা পালাবার চেষ্টা করবে। ও ভাই জানেরা, তাই বলছে ফাইদা বারিকাল বাসার, তখন চোখ হতচকিত হয়ে যাবে। ওয়া খাসাফাল কামার, চন্দ্র আলোকহীন হয়ে পড়বে, আকাশের চাঁদের আলো থাকবে না, লাইট থাকবে না। ওয়া খাসাফাল কামার ওয়া জুমিয়া শামস ওয়াল কামার, সূর্য চন্দ্র সব একত্র হয়ে যাবে, সূর্য চন্দ্র সব একত্র হয়ে যাবে। আল্লাহর গজব যখন শুরু হয়ে যাবে, তখন সেই মহাপ্রলয় আমরা দেখেছি। এই সময় আমরা রোজা রেখেছি অনেকেই, তারপরেও যখন আমফান ঝড় শুরু হয়েছে, কেউ কারোর দরজায়, কেউ কারোর ঘরে, কেউ কারোর চাল ধরে, বিভিন্ন ছাদ ধরে আমরা বিভিন্নভাবে আত্মরক্ষার জন্য চেষ্টা করেছি, ঠিক কিনা? কিন্তু সামান্য দুনিয়ার হাওয়া। আর ইসরাফিল যখন সিংহায় ফু দিবে, সেই কঠিন সময় পাহাড় তুলার মতো উড়বে, তাহলে ঘর তো অনেক দূরের কথা, ঠিক কিনা? কি কঠিন পরিস্থিতি আমাদের হবে, মানুষ চিন্তা করে না। তাই বলছে ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, মানুষেরা সেদিন বলবে পালাবার স্থান কোথায়, কোথায় পালাবে, কোথায় পালাবো? কাল্লা লা ওয়াজার, পালাবার স্থান কোনো জায়গায় নাই, পালাবার স্থান খুঁজে পাওয়া যাবে না। যেখানেই যাও না কেন, হয়তো আপনার এই পুনান ছেড়ে, বাঁশদা ছেড়ে পালিয়ে যাবেন, এখান থেকে মেছেদায় যাবেন, মেছেদায় গিয়ে দেখবেন একই, এখান থেকে দিল্লি যাবেন, মুম্বাই যাবেন, পৃথিবীর যে জায়গায় যাবেন সব জায়গায় দেখবেন আল্লাহর কিয়ামত যখন শুরু হয়ে গেল, সেই কঠিন দিন, সেই দিন সব জায়গায় সমানে যখন শুরু হয়ে যাবে, পালাবার জায়গা থাকবে না। ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, সেই দিন একমাত্র ঠাঁই, আশ্রয়স্থল একমাত্র আল্লাহ ছাড়া কোনো রাস্তা নাই, আল্লাহ ছাড়া কোনো রাস্তা নাই। আমার ভাইজানেরা, তাই বলতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমাদের পৌঁছাতে হবে, আল্লাহ ছাড়া কোনো রাস্তা নাই। হে মানুষেরা, সেই কঠিন দিন যেদিন আমরা বিভিন্ন অজুহাত পেশ করতে থাকবো, আমরা মানুষরা বাঁচার জন্য বিভিন্ন অজুহাত পেশ করব। যখন মানুষ বিপদে পড়ে যায় আল্লাহরে ডাকে, ডাকে না? ডাকে না? বিপদে পড়ার পরে আল্লাহ তুমি বাঁচাও, জীবনে আল্লাহরে ডাকে নাই, বিপদে পড়লে আল্লাহরে ডাকে। আমাদের দেশে হয় না? হয় না? এগুলি বেশিরভাগই মানুষ দেখা যায়, যদিও মানুষ বানা অজুহাত পেশ করবে, কিন্তু আল্লাহ জানেন না, জানেন না। হাত্তা ইজা জাআহুমুল মাউতু ক্বালা রাব্বিরজিউন, মৃত্যু যখন এসে যাবে, এক শ্রেণীর মানুষেরা বলবে আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দেন গো আল্লাহ। কি বলবে? আল্লাহ আমাদের ফিরিয়ে দেন, মৃত্যু এসে গেছে, এবারে বিপদে পড়ে বলছে আল্লাহ ফিরিয়ে দেন, আর এমন কাজ হবে না। লাআল্লি আমালু সালিহান ফীমা তারাকতু কাল্লা, ওগো আল্লাহ এবারে ছেড়ে দেন, আমি নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, যাকাত দিই নাই, হজ করি নাই, দুনিয়ায় বাজে কাজ করেছি, বিবির হক আদায় করি নাই, স্বামীর হক আদায় করি নাই, একে অপরের প্রতি দুঃখ দিয়েছিলাম, বেদনা দিয়েছিলাম। আল্লাহ গো, দুনিয়ায় নামাজ পড়তে পারি নাই, দুনিয়ার যত হারাম কাজ করেছি আল্লাহ এবার ছেড়ে দাও, দুনিয়ার জমিনে গিয়ে এবার সব কাজ করব। কারা বলবে? আমরা আপনারা বলবো যে আল্লাহ এইবারে করে আসবো, আর ছাড় হবে না। সেদিনকে কিন্তু আল্লাহ কি বলবেন? ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা,
সেদিন মানুষেরা এই কথা যখন বলবে, আল্লাহ বলবে, বান্দা ওটা তো তোর মুখের কথা। ওটা কি? তোর মুখের কথা, তোর অন্তরের কথা তো নয়। দুনিয়ায় তো নবী পাঠিয়েছিলাম, রাসূল পাঠিয়েছিলাম, সাহাবা পাঠিয়েছিলাম, তাবেঈন পাঠিয়েছিলাম, আউলিয়ায়ে কেরাম, কত ওলি আল্লাহ তারাও জানিয়েছেন। আজকের লক্ষ্য করে দেখেন, আমাদের মুর্শিদ 10 দিন ধরে আজকের এই সালানা মজলিসের মাধ্যমেও বলেছেন, ঠিক কিনা? ওলামা সমাজ, গোটা বিশ্বের ওলামায়ে হক্কানি তারাও একই কথা বলে যাচ্ছেন। কিন্তু এক শ্রেণীর মানুষেরা শোনার পরে তারাও কর্ণপাত করে না, পিঠ ফিরিয়ে দেয়, মুখ ফিরিয়ে, মুখ ঘুরিয়ে নিয়ে চলে যায়, ঠিক কিনা? আমার ভাই জানেরা, তাই জাহান্নাম ডাক দেবে সেদিনকে, জাহান্নাম বলবে, এই বেটা, তুই তো মুখ ঘুরিয়ে চলে গিয়েছিলিস, পিঠটা ফিরিয়ে দিয়ে চলে গিয়েছিলিস, এইবারে তোরে বাঁচাবে কে? জাহান্নাম ইন্না জাহান্নামা কানা বিরসাদান লিত-তাগীন, জাহান্নাম ফাঁদ পেতে রয়েছে, ওত পেতে রয়েছে, ধরার জন্য রেডি। আমার ভাইয়ে যায় সেই কঠিন দিন, যেদিন মানুষরা বাঁচার জন্য বলবে, আল্লাহ এবার ছেড়ে দেন, আর জীবনে এই কাজ করব না, এবার নামাজ পড়বো, রোজা রাখবো, যাকাত দেব, ভালো কাজ করব, ভাই ভাইয়ের হক মারবো না, বিবি স্বামীর হক মারবো না, একে অপরের সঙ্গে অশান্তি করব না, দুনিয়ায় যত ভালো কাজ আছে করব। আল্লাহ বলবে, বান্দা না না, তোমার সেই ছাড় আর দেয়া হবে না। আজকের কেন এই সমস্ত নবীদেরকে পাঠানো হলো, সাহাবা তাবেঈনদেরকে পাঠানো হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর নবী বিশ্ব নবীও জানিয়ে দিলেন, 100 বছর পরে একজন করে মুজাদ্দিদ আসবেন, সংস্কারক আসবেন, ওলিয়ে কামেলরা আসবেন, যারা নবী হবে না কিন্তু নবীর কাজগুলো করতে থাকবে। নবীর কাজ এরা করবে, দ্বীনের দাওয়াত দেবে। সেই হকের দিকে মানুষ শোনার পরেও তারা পিঠ ফিরিয়ে অন্যদিকে ফিরে চলে যাবে। কিন্তু মানুষ, তোমরা তো একবার ভাবো না, এই কবর আমাদের সম্মুখে দুইটা জিনিস সব সময়ের জন্য ডাক দেয়। কি ডাক দেয়? আমাদের মন সুম্মা আমাতাকুম ফাআকবারা, আমাদেরকে ডাক দেয় হয় মৃত্যু আর কবর, প্রত্যেক দিন ডাক দেয়, ঠিক কিনা? মৃত্যু আর কবর দুইটা জিনিস সবসময় ডাকছে, প্রত্যেক দিন ডাক দিচ্ছে। মৃত্যু কখন না মৃত্যু এসে যায়, আর কবর আমাদেরকে ডাক দেয়, ঠিক কিনা? হে মানুষ, কিসের অহংকার করো, কিসের এত দেবা? হে মানুষেরা, এমন কঠিন দিন, এমন কঠিন সময়, যেদিন মানুষেরা উপেক্ষা করে দুনিয়ার মোহে, দুনিয়ার ভালোবাসায় পড়ে ইসলামকে শেষ করবে, দুনিয়ার কথা শুনবে, কিন্তু মানুষেরা তারা কোনো খেয়াল করবে না। তবে জেনে রেখে দেন মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য কঠিন দিন ওই কিয়ামতের দিন, তারপরে জাহান্নাম, জান্নাত তো অনেক পরের কথা। মানুষেরা এত কষ্টেই পড়ে যাবে, এত দুঃখ, এত বেদনা, মানুষরা তখন বলবে, আল্লাহ এবারে ফিরিয়ে দিন, আর এমন কাজ হবে না। ومن ورائهم برزخ إلى يوم يبعثون, সেই কঠিন সময়ে যেদিন আল্লাহ বলবেন তোমাদের জবানের কথা ছিল এগুলি, মানুষরা যখন উঠবে সেদিন দেখবে তাদের সময় হলো বারজাকি সময়, আর দুনিয়ায় পাঠানো হবে না। এইবারে সেদিন কি কঠিন দিন শুরু হয়ে যাবে, হিসাব শুরু হয়ে যাবে, যে হিসাবে আল্লাহ এক এক করে হিসাব নেবেন। যতটুকু সোনা যেমন ওজন করা হয়, ঠিক এইভাবে ওজন করা হবে মানুষকে, তার নেকি বদি। সেই দিনকে এক শ্রেণীর মানুষদের ডান হাতে আমল নামা দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ে জানেরা, فأما من خفت موازينه فأمه هاوية, যারা ডান হাতে আমল নামা পাবে বড় খুশি। তাই বলছেন, فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا,
যাদের ডান হাতে আমলনামা দেয়া হবে, যাদের ডান হাতে আমলনামা দেয়া হবে সেদিন তারা বড় খুশি, তারা বড় আনন্দ। আর যাদের বাম হাতে আমলনামা দেয়া হবে পিছন দিক থেকে, তাদের বেদনা, তাদের দুঃখ, তাদের কষ্ট। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া, যাদের বাম হাতে আমলনামা দেয়া হবে, যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে, বদির পাল্লা ভারী হয়ে যাবে, তাদের মুখটা হবে বিষণ্ণ, তাদের মনটা হবে খারাপ, তাদের মনটা থাকবে বেদনায় ভরা। আমার ভাই জানেরা, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়া জাওরা আযহারিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা, যাদের আমলনামা পিছন দিক থেকে বাম হাতে দেয়া হবে সেদিন কত বড় মনে কষ্ট, যেদিন সঙ্গী থাকবে না, বিবি থাকবে না, বাচ্চা থাকবে না, কোনো কেউ সাহায্যকারী থাকবে না, বাপ দাঁড়িয়ে থাকবে, জাহান্নামের আগুন জ্বলবে, বাপের সামনে থেকে ছেলেকে টানতে টানতে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে, বিবি থাকবে, জাহান্নামের আগুন জ্বলবে, স্বামীকে সম্মুখ থেকে নিয়ে জাহান্নামে যাবে। সন্তান যে মহাব্বত, সন্তানকে পাড়ার কেউ মারলে মা ছুটে যায় দৌড়ে, ঠিক কিনা? বাপ দৌড়ে গিয়ে ঝগড়া করে। ওই সন্তান, যে সন্তান রে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলে গো মা, আজকের নামাজ তুমি তো পড়ালে না, তুমিও পড়লে না, তুমিও আজকের দিনের তালিম দিলে না, আজকের নামাজ পড়লো না, ও কোরআন পড়লো না, ওজিফা পড়লো না, আমল করলো না, মাগো তোমার কারণে তোমার ছেলেকে জাহান্নামে নিয়ে যাবে, জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলবে, তোমার সামনে থেকে সন্তানকে জাহান্নামে নিয়ে যাবে। ইউবাসসারুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু আল্লাযী লাউ ইয়াবতাদি মিন আযাবিন ইয়াউমিযিন বিবানী, ইউবাসসারুনাহুম লাউ ইয়াফতাদি ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইয়াবতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানী, সেই দিন এত কঠিন দিন হবে যেদিন তাকিয়ে থাকবে, দেখবে একে অপরকে, কিন্তু আল্লাহর আযাবে গ্রেফতার যখন হয়ে যাবে, আল্লাহর কবজায়, আল্লাহর শাস্তির মধ্যে যখন গ্রেফতার হয়ে যাবে, ওই গ্রেফতার থেকে বাঁচার জন্য নিজের সন্তানদেরকে দিয়েও নাজাত পেতে চাইবে, হবে না। বুঝতে পারছেন বাপ বেটার মিল? এত কষ্টে পড়ে যাবে যে ওই দোজখ থেকে, ওই কষ্ট থেকে নাজাত পাওয়ার জন্য নিজের সন্তানদের দিয়ে দেওয়ার চেষ্টা করবে যে আমারে বাঁচাও। যেমন নবীরা বলবে ইয়া নাফসি, ঠিক সেই সময় পিতা সন্তানকে ভালোবাসে, মা সন্তানকে ভালোবাসে, বিপদ থেকে বাঁচার জন্য বলবে আমার সন্তানের নিয়ে নাও, কিন্তু আমারে নাজাত দাও। নিজের বিবিকেও, নিজের ভাইকেও দিয়ে দেওয়ার জন্য বলা হবে, কিন্তু আমার আল্লাহ ঘুষখোর আল্লাহ নয়, আমার আল্লাহ সেদিন ছাড়বে না। যদি আমল না থাকে কোনো রাস্তা নাই, সেদিন বাঁচার জন্য নিজের বিবিরেও দেওয়ার জন্য নিজের ভাইকেও দিয়ে দেবে। তারপরেও বলা হয়েছে এমনকি যে মানুষ করেছিল, ওই গোষ্ঠীর মধ্যে যে তাকে মানুষ করেছিল বলে আমি বাঁচার জন্য ওকেও দেব, আমারও ছেড়ে দেয়া হোক, সেদিন নাজাত পাওয়া যাবে না। এত কঠিন সময়, যেদিন নাজাত পাওয়া বড় কষ্ট হয়ে যাবে, আমার ভাই জানেরা, ছাড় পাওয়া যাবে না। সেই কঠিন দিন হলো আমাদের সম্মুখে। মানুষ চিন্তা করবে না, ফিকির করবে না, কিন্তু মানুষ সেই সময় কেউ আমার আপনার পাশে দাঁড়াবে না। সেদিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন মানুষ কি করবে? দেখি একটা কম পড়ে যাবে, সেদিন ভাইয়ের কাছে যাবে, মায়ের কাছে যাবে, বাপের কাছে যাবে, ভাইয়ের কাছে যাবে,
বিবির কাছে, সন্তান সন্ততির কাছে যাবে, কেউ কারোর হয়ে একটা নেকি দেবে না। এত মহাব্বতের ছেলে, এত মহাব্বতের মেয়ে, না না কেউ কারোর হবে না। আমার আল্লাহ বলছেন, বান্দা দুনিয়ায় যে আমল করে আমার কাছে ফিরে আসতে হবে, আমি আল্লাহ দিয়ে খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের সুন্দর জীবন আমি দিয়েছিলাম, এই জীবন থেকে তুমি যদি সত্য ভালো জিনিস, ভালো আমল নিয়ে আমার কাছে আসতে পারো বান্দা, তাহলে তুমি সফলতা পাবে। من ثقلت موازينه فأولئك هم المفلحون। তারাই সফলতা পাবে যাদের নেকির পাল্লাটা ভারী হবে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। নেকির পাল্লা ভারী করতে গেলে নামাজ না পড়লে চলে, ঠিক কি না? হ্যাঁ, তাহলে নামাজ পড়তে হবে, এটা কম বেশি আমরা জানি। আপনি নামাজ পড়েন, আপনার বাড়ির মেয়ে নামাজ পড়ে না। আপনি নামাজ পড়েন, আপনার ছেলে নামাজ পড়ে না। আপনি নামাজ পড়েন, আপনার ফ্যামিলির 10 জন ফ্যামিলির মধ্যে 7 জন নামাজ পড়ে না। বুঝতে পারবেন সময় যখন আসবে এত কঠিন, যেদিন নাজাত পাওয়া বড় কষ্ট হয়ে যাবে। আমার ভাই, আমার ভাই জানেন, কান খুলে খেয়াল করে শুনুন, যেদিনটা বড় কঠিন, সেই দিন আমি আপনাদের কাছে কি বোঝাবো। কোরআনের তাফসীর একটার পরে একটা। এইবার মানুষদের বাঁচার জন্য আরো অনেক দিক আছে। দিক তো মানুষ চালু করবে, চিন্তা করবে বাঁচার জন্য। মানুষ বিপদে পড়লে বাঁচার চেষ্টা করে, ঠিক কি না? কিন্তু তারপরেও হাবুডুবু খেয়ে মরে, কারণ যখন কোনো দিশা খুঁজে পাই না। দুনিয়ার দিশা যদি না পাওয়া যায়, আল্লাহর কাছে দিশা পাওয়া এত বড় সহজ নয়। আমার ভাই জানেরা, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের আমলনামা বার করবেন কোথায় থেকে? বলবে, বান্দা এই সলিমউদ্দিন, তুমি অমুক জায়গায় এই কাজ করেছিলে নাকি? বলবে, আল্লাহ আমি করি নাই। বাঁচার জন্য তো বলবে আমি করি নাই, মিথ্যা বলবে। মিথ্যা বলার পরে কি করবে? আমরা জানি কম্পিউটারে যখন কোনো কিছু করা হয়, কোনো লোডিং করে রাখা হয়, আপনি 10 বছর পরে গিয়ে যদি প্রিন্ট আউট করে বার করতে বলেন, বার করে দেবে। আপনি ফটো তুলে আসেন, নাম্বার দিয়ে দেয়, ওই নাম্বারটা দিয়ে দিলে মানলে সেই ফটো কি করবে, আবার বার করে দেবে, ঠিক কি না? তো দুনিয়ার যদি মানুষের ব্রেন যদি এই হয়, ব্রেন দানটা করেছেন কে? সেই আল্লাহ। যদি ব্রেন দিয়ে যদি 10 বছর পরে নাম্বার নিয়ে যদি প্রিন্ট আউট করে বার করতে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 60, 70, 100 বছরের এই সমস্ত গুনাহ আমি আপনি করেছি, এই গুনাহগুলি আল্লাহ প্রিন্ট আউট করে বার করবেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। 2 কাঁধে 2 জন ফেরেশতা আছে, এরাই হলো কিরামান কাতিবিন। এরা কিন্তু সব লিপিবদ্ধ করছে। যেদিন কিতাবগুলো বার করে দেবে, সেদিন মানুষেরা দেখার পরে বলবে, না আমরা এগুলি করি না। মিথ্যা বলার জন্য চেষ্টা করবে। ঠিক আছে, তুই অস্বীকার করছিস, আবার প্রিন্ট আউট করা হবে কোথায় থেকে? আবার গলা থেকে। ও ভাই জানেন, আমার গলা থেকে প্রিন্ট আউট করে বার করা হবে। ও কুল্লা ইনসানিন আলজামনাহু তায়রাহু ফি উনকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি ইয়ালকাহু মানশুরা। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আবার প্রিন্ট আউট করে গলা থেকে বার করা হবে। আরে গলায় তো ঝোলানো থাকবে, যে এখানকার কথা আপনি ছেড়ে দিলে আবার গলায় লটকানো থাকবে। আল্লাহ বলবেন, এবার তোমার কিতাব তুমি পাবে খোলা অবস্থায়। ইকরা কিতাবাকা, তোমার কিতাব তুমি পড়ো, তোমার আমলনামা তুমি পড়ো। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা, তোমার বিচারের জন্য তুমি যথেষ্ট। তোমার বিচার তুমি করো, আমি আর কি করব? ও ভাইজানেরা, যখন কিতাব খুলবে
পড়তে থাকবে একের পরে এক পড়া যখন শুরু করে দেবে, পড়তে তখন বলবে আল্লাহ এ কেমন, কোথায় কোন মেয়ের সঙ্গে গল্প করেছিলাম, কোথায় রোজার সময় পানিতে ডুব দিয়ে পানি খেয়েছিলাম, কোথায় কোন দেওরের সঙ্গে ভাবির সম্পর্ক হয়েছিল, কোথায় কোন আড্ডা মেরেছিল, সব কিছু ছোট বড় সব গুনাহ লেখা থাকবে। লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশফনা আনকা গিতাআকা ফাবাশারুকা ইয়াওমা হাদীদ। সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন, মহান স্রষ্টা মহান রব্বুল আলামিন আমার আপনার চোখকে পরিষ্কার করে দেবে। পরিষ্কার করে দেওয়ার পরে যখন দেখব আমলনামা, কোথায় কোন সময় কোন কথা বলেছিলাম, কার সঙ্গে গল্প করেছিলাম, কোথায় আড্ডা দিয়েছিলাম, ফোন ব্যবহার করেছি, রাতের বেলা শুয়েছি, ওই ফোনটা কোন কাজে ব্যয় করেছিলাম, সব কিছু 19-20 হবে না, সব লেখা থাকবে। যখন দেখতে পাবে বলবে মালি হাজাল কিতাব, এটা কেমন কিতাব, এ কেমন কিতাব, সব লিপিবদ্ধ, ছোট বড় গুনাহ ছাড়া হয় নাই। লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা। ছোট বড় গুনাহ একটাও ছাড়া হয় না, সবের মধ্যে লিপিবদ্ধ। হে আল্লাহ, এ কি, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। সেদিন আসামি হয়ে যাবে মানুষ। কি হয়ে যাবে? আসামি হয়ে যাবে। আল্লাহর কাছে যদি আসামি হয়ে যায় তখন ছাড় পাওয়া যাবে বলে মনে হয়। তারপরেও মানুষ বলবে আল্লাহ বাঁচার জন্য, বলে আল্লাহ না এসব করিনি। আবার কি করবে? আবার প্রিন্ট আউট করে এবার সারা শরীর থেকে বার করা হবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। এবার জবান বন্ধ করে দেবে, হাত কথা বলবে, পা সাক্ষী দেবে, সমস্ত কৃতকর্ম সেদিন ধরা পড়ে যাবে, বাঁচার রাস্তা থাকবে না। হে মানুষ, দুনিয়ায় কি করেছ? কোন পথে তুমি চলেছ? তুমি কোন কাজে অপব্যয় করেছ? হাত পা আমার আপনার জন্য সেদিন কাঠগড়ায় দাঁড়িয়ে আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে। কারে আপনি আপন ভাবেন সে তো আপনার আপন নয়। যেদিন ধরা পড়ে যাব সেদিন বাঁচার রাস্তা থাকবে না। আমার ভাই জানেন, এ সম্পর্কে তো অনেক কথা আছে, আমি আপনাদের কি কয়েকটা কথা বলে শেষ করে দেব। কিন্তু জেনে রেখে দেন, এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ও নবী, আমার বান্দাদেরকে এবার আমার সম্মুখে দাঁড় করানো হবে। অন্য জায়গায় বলছেন উকিফু আলান নার, আগুনের কাজে তাদের দাঁড় করানো হবে। আগুনের কাজে যখন দাঁড় করানো হবে বলবে আল্লাহ না, আমি এ কাজ তো করি নাই। আমি আল্লাহ দুনিয়ায় নামাজ পড়েছি, রোজা রেখেছি, যাকাত দিয়েছি, হজ করেছি, সব করেছি। বলে তুমি এটা সব করেছিস, কিন্তু তোর মেয়ের তো বেটা ছেলের পোশাক কিনে পরিয়েছিলিস। কি পরানো হয়েছে? দেখতে খুব ভালো লাগে, মেয়ের পোশাক কিনে ছেলেরে পরিয়েছে, ছেলের পোশাক কিনে মেয়েরে পরিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ সম্পর্কে বহু হাদিস আছে, আমি উদাহরণস্বরূপ আপনাদেরকে বলছি। আমার ভাইজান জেনে রেখে দেন, এ সম্পর্কে অনেক হাদিস রয়েছে। বলছি, পুরুষের বেশধারী নারী, যে নারী পুরুষের বেশ ধরে, লা ইয়াদখুলুল জান্নাহ, এ তো কোনোদিন জান্নাতে যেতে পারবে না। তাহলে কি পরিস্থিতি হবে বুঝে দেখেন। আমার ভাইজানেরা, সেই দিন বড় কঠিন দিন আসন্ন। আমার আপনার সন্তানের কারণে জাহান্নামী হয়ে যেতে হবে। আল্লাহর নবী 1450 বছর ধরে বললেন। আল্লাহর নবী যখন নবুয়ত প্রাপ্ত হলো, নবী
নবী 63 বছরের জীবন নিয়ে দাওয়াত দিলেন, বাবা তোমরা দাড়ি রাখো, বাবা তোমরা নামাজ কাজা করো না, ও বাবা তোমরা সৎ পথে ব্যয় করো, একটা একটা করে বলে দিলেন। কিন্তু জীবনে রাসূলুল্লাহর কথায় দাড়ি রাখতে পারি নাই। কোন নায়ক দাড়ি রেখেছিল, কোন কেমন করে, ঠিক নায়কের নকল করে দাড়ি রাখে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর নবী বললেন, পায়ের কাঁধের উপরে তোমরা প্যান্ট ব্যবহার করো, জামা ব্যবহার করো। এখন ভাইজান যদি লক্ষ্য করা যায়, এখন আমি আপনি কোনো দিনের জন্য মানি নাই রাসূলুল্লাহর কথা, কিন্তু কোন নায়ক পায়ের কাঁধের উপরে পরা শুরু করেছে, এখন সেই প্যান্ট ব্যবহার করি। এখন তো নতুন ডিজাইনের নতুন প্যান্ট, আবার হাঁটুর কাছে ছাড়া, ঠিক কিনা? জি, এখন নতুন স্টাইল বার হয়েছে, হাঁটুর কাছে ছাড়া ভালো প্যান্ট, ভালো পয়সা দিয়ে, হালাল পয়সা দিয়ে ছাড়া প্যান্ট কিনে নিয়ে এসেছে। আমি আপনি যদি লক্ষ্য করে দেখি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনের দাওয়াত দিলেন, খেতে পেলেন না, কত কষ্ট নিয়ে দিনের কাজ করলেন, তারপরেও ছেঁড়া জামা তালি দিয়ে ব্যবহার করলেন। আজকের আমাদের খাওয়ার কষ্ট নয়, পরার কষ্ট নাই, তারপরেও নায়ক নায়িকাদের নিয়ম করে আমরা তাদের আমলগুলো করে থাকি। মান তাসাব্বাহ বিকওমিন ফাহুয়া মিনহু, যে যেমন করবে, যে যেমন আমল করবে, যার পদ নিয়ে চলবে, ওই মানুষের হাসরটা তার সঙ্গে হবে। ও ভাই জানেরা, কাল করে শুনুন, এত সহজ নয়, এত সহজ নয়। জাহান্নাম আমাদের সম্মুখে ওত পেতে আছে। সন্তানের কারণে আপনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, সন্তানের কারণে জাহান্নামে যাবেন। সন্তান নামাজ পড়ে না, দুঃখ করেন, আল্লাহর নবী জানিয়ে দিলেন, মুরসামিয়াতুস সালাহ, কি করো তোমরা? নামাজের আদেশ দাও। সন্তানকে কোন সময় থেকে কোন পর্যন্ত বলা হয়েছে? তাদের জন্য 7 বছর বয়স থেকে তাদেরকে ইজা বালাগা সাবআ সিনিন ফাইদা বালাগা 10 সিনিন ফাদরিবুহু আলাইহা। 7 বছর বয়স থেকে নামাজের তালিম দাও। 10 বছর বয়স হলে মেরে পিঠেও নামাজি বানাও। মেরে পিঠে কি নামাজি বানাও? নিজে তো নামাজ পড়ি না, জি, নিজে বুড়ো হয়ে গেছি, নামাজ পড়ি না, বেটারে কি পড়াবো? বুঝতে পারবি, শুধু দুনিয়াটা ছাড়, এই জীবন পাড়ি দিয়ে পরজীবনে যাবে, একটা ডান্ডা খাবেন, বুঝতে পারবি। আরে পুলিশের থানাতে তো 1-2 লাঠি থাকলেই তাই আসামিরা জব্দ হয়। জাহান্নামী যারা হবে, এদের শরীরে এক একজনের 19টা করে লাঠি মারা থাকবে। কটা বললাম? 19টা লাঠি এক একজনের শরীরে। শুধু ওয়াজ শুনলে হবে না, দিল অন্তর দিয়ে শুনবেন আর চিন্তা করবেন। আলহামদুলিল্লাহ, যে জীবন ছিল এ জীবন পাল্টে যেতে পারে। আসলে কোন মানুষ যদি হেদায়েতের নিয়ত নিয়ে বসে, হেদায়েত আল্লাহই তাকে দেবে। আর হেদায়েতের নিয়ত যদি না থাকে, সে যত ওয়াজ নসিহত শুনুক, যাই শুনুন, আমি বললাম জাহান্নাম প্রত্যেকদিন তাদেরকে ডাকবে, তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। এ বান্দা, তুমি তো কোরআনের কথা শুনেছো, হাদিসের কথা শুনেছো, শোনার পরে তুমি তো মুখ ফিরিয়ে নিয়ে চলে গিয়েছিলে, তুমি তো কোনোদিন এগুলো চিন্তা করো নাই। আমার ভাই জানেন, এ তাফসীর অনেক সময় লাগবে, তবু আমি ছোট্ট ছোট্ট করে বলে শেষ করে দিই। আমার ভাই জানেরা, সেই কঠিন সময় আমাদের সম্মুখে আসবে। সেই কঠিন বেদনা থেকে যদি বাঁচতে হয়, তাহলে একমাত্র বাঁচার রাস্তা হলো আল্লাহর হুকুম মতো চলা, নবীর তরিকা অনুযায়ী চলা। হাক্কানি আঞ্জুমান বলে নাই, বাবা আমার কাছে এসে চাদর চড়াও, আমার কাছে এসে তোমরা ইবাদত করো, আমার কাছে তোমরা আমার সেজদা দাও। তিনি বলেছেন, বাবা 2টা জিনিস আঁকড়ে ধরবে, আল্লাহর কোরআনের হুকুম আর নবীর তরিকা মেনে চলবে। এই 2টা জিনিস যেন আজ যখন আঁকড়ে ধরবে, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। আমার ভাই জানেরা, তাই বলে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন সেই কঠিন দিনে যখন আমাদের অ্যারেস্ট করে ফেলবেন, যেদিন মানুষের বাঁচার রাস্তা থাকবে না, যেদিন মানুষদের বাঁচার রাস্তা থাকবে না, আর সেদিন পালাবার জায়গা কারোর কাছে নাই, একমাত্র আল্লাহ ছাড়া। ওয়ামাল ফিল আরদি জামিআ সুম্মা ইউনজিহি
নিজেরা বাঁচার জন্য বলেছিলাম নিজের সন্তানদের দেবে, বিবিরে দেবে, ভাইকে দেবে, যে মানুষ করেছে তারও দেবে, তারপরে দুনিয়ার সব দিয়ে দেবে নাজাত পাওয়ার জন্য। নাজাত পাওয়ার জন্য দুনিয়ার সব সম্পদ দেবে। আল্লাহ আমারে বাঁচিয়ে দাও। এত সহজ নয়, এত সহজ নয়। সেদিন কিন্তু ছাড়া হবে না। জাহান্নামের আগুন লেলিহান শিখা সেদিন দাও দাও করে জ্বলতে থাকবে। আগুনের শিখা দাও দাও করে জ্বলবে। সেই কঠিন দিন থেকে বাঁচতে গেলে আমাদের কাজ করতে হবে আল্লাহর হুকুম। ও মানুষ, একবার চিন্তা করে দেখো, একটা ঘটনা আপনারা শুনেছিলেন। একজন মহিলা, অন্য ধর্মের মহিলা বাঁচার জন্য একটা মসজিদে ঢুকে পড়ল। যে মুসলমানদের ইমানি বলতো বড় ভালো, এর থেকে বাঁচতে গেলে মসজিদে যেতে হবে। মসজিদে যাওয়ার পরে দেখতে পেলেন শয়তান ওয়াসওয়াসা দেয়। সেই ইমাম সাহেব লক্ষ্য করে দেখেন এত সুন্দর ফুটফুটে চেহারা যে মহিলা মসজিদে আজকের ত্রাণ শিবিরের মতো সে বাঁচার জন্য এসেছে, কিন্তু তার দায়িত্ব আমার পালন করতে হবে। তাকে রাখার পরে শয়তান ওয়াসওয়াসা দেয়। তৃতীয় জিনিস হিসাবে শয়তান কুমন্ত্রণা দেয়। কিন্তু ওই ইমাম সাহেব কি করলেন, একটা ল্যাম্প ধরালেন, আগুন ধরিয়ে আঙ্গুলটা একবার আগুনের মধ্যে দেয়, একবার টানে, একবার দেয়, একবার টানে। এই করে করে রাত পরিষ্কার হয়ে গেল, সকাল হয়ে গেল। বলছে ভাইজান, আমি এবারে এখান থেকে বিদায় নেব, আমি এখান থেকে চলে যাব। তবে আপনার কাছে একটা প্রশ্ন আমার জানার ইচ্ছা হয়। কি জানতে চাও বলো বোন? বলছে ভাইজান, সারা রাত ধরে কেন আপনি ওই আগুনের মধ্যে আগুনটা দিচ্ছিলেন আর বার করছিলেন বলেন? বলছে বোনেরে, তুমি তো এসেছো আজকের ইজ্জত বাঁচানোর জন্য। তোমার সম্প্রদায়ের মানুষ অত্যাচার করতে এসেছিল, তার থেকে বাঁচার জন্য তুমি বেছে নিয়েছো মুসলমানদের মসজিদ। এই মসজিদের মধ্যে বউ তুমি ছিলে, তোমার দেখতে তো বড় ভালো, কিন্তু শয়তান তো ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। শয়তান তো মুমিনের প্রকাশ্য শত্রু। সেই শয়তান আমারে দাগা দেবে, যার কারণে আমি কি করেছি, বারবার ওই দিকে লক্ষ্য করে চিন্তা করলাম যদি শয়তান ওয়াসওয়াসা দিয়ে দেয় আর যদি কোনো খারাপ কাজ হয়ে যায়। দুনিয়ার আগুনের মধ্যে আঙ্গুল দিয়ে দেখছিলাম, আমার হাত তো সহ্য করতে পারে না, একবার বার করে নিয়ে আবার ঢোকাই, এই দুনিয়ার আগুন তো সহ্য করতে পারে না। তাহলে মানুষ যখন কোনো জিনার কাজে লিপ্ত হয়ে যাবে, যখন কোনো খারাপ কাজে লিপ্ত হয়ে যাবে, তাহলে এর সঙ্গে তো আরো 69 ভাগ যোগ করা হবে। তাহলে দুনিয়ার আগুন আঙ্গুল তুই সহ্য করতে পারিস না, তাহলে জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবি? বোনরে, সেই জন্য করে আমি অনুভব করেছি, আর আমার ইমানকে বাঁচানোর জন্য, শয়তানের হাত থেকে বাঁচার জন্য আমি এই পরীক্ষা চালিয়েছি। আমার ভাইজান, যে যত ইমানদার হবে, যে যত মুমিন হবে, তার পিছনে শয়তান বেশি 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 আক্রমণ চালাবে। আবার যদি পরে আসি, এই যে মুসিবতে পড়লে, বিপদে পড়লে, সূরা বাকারার সম্ভবত 155 নম্বর আয়াত থেকে আলোচনা রাখবে ইনশাআল্লাহ। আমার ভাই জানেরা, নবীরাও এরকম বিপদের সম্মুখীন হয়েছিল। যদিও আমি এর আগেও বয়ান করেছিলাম, তবু একটু উদাহরণ দিয়ে জানিয়ে দিলাম। তাহলে মানুষ যত ইমানদার মুমিন হবে, শয়তান তার পিছু ছাড়বে না, বেশি কি করবে, অত্যাচার চালাবে। কিন্তু এর থেকে মানুষ বাঁচতে হবে, কিন্তু আল্লাহর ভয় দিলের মধ্যে আমাদের নিয়ে আসতে হবে। তাই বলি আল্লাহ পাক রব্বুল আলামিন, তাহলে বললাম বিচারের ময়দানে যেদিন ফেরেশতারা কাতারে কাতার দিয়ে দাঁড়িয়ে থাকবে, তার বিচখানে আল্লাহ এসে হাজির হয়ে যাবে বিচার নেওয়ার জন্য। সেই কঠিন দিন আমাদের সম্মুখে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়াজিয়া ইয়াউমাইদিন বিজাহান্নাম। এবার আল্লাহ বলবেন, জাহান্নামকে নিয়ে এসো, জাহান্নামকে নিয়ে এসো।
জাহান্নামের উদাহরণ তো এর আগে দিয়েছি। 30,000 মাথা, 30,000 দাঁত, এক একটা মুখে 30,000 মাথা থাকবে। একটা দাঁতের সাইজ অহদ পাহাড়, 6 থেকে 8 কিলোমিটার দৈর্ঘ্য প্রস্থ। ওই যে অহদ পাহাড় 30,000 একত্র করলে যা হয়, জাহান্নামের একটা দাঁতের সাইজ তত বড়। বলেছিলাম না জাহান্নামের দাঁতের সাইজ কত বড়? একটা দাঁতের সাইজ। অহদ পাহাড় 30,000 একত্র করলে একটা দাঁতের সাইজ হবে না জাহান্নামের। তাহলে একটা মাথায় থাকবে 30,000 দাঁত, আবার 30,000 মাথায় কত দাঁত থাকবে চিন্তা করেন। মানুষ একবার চিন্তা করে দেখেন, একটা দাঁতের সাইজ যা হবে, আমার মনে হয় হযরতে আদম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে শেষ নবীর উম্মত পর্যন্ত একটা দাঁতে নিতেও বড় সহজ, ঠিক কিনা? কি করে এত অহংকার করি, কি করে এত দেমাগ? ও ভাই জানেরা, তাই জাহান্নামকে নিয়ে আসা হবে যে জাহান্নাম এত চিৎকার দেবে, এত চিৎকার। জাহান্নামকে বেঁধে রাখা হবে 70,000 শিকল দিয়ে। এক একটা শিকল 70,000 ফেরেশতা ধরে রাখবে। এই কোটি কোটি ফেরেশতারা টান দেবে, কিন্তু জাহান্নাম এত কঠিন, এত কঠিন, এত ক্ষুধার যন্ত্রণায় এত গর্জন দেবে, যদি ছেড়ে দেওয়া হয় হাসরের ময়দানে সবার খেয়ে নেবে। সেই জাহান্নামকে নিয়ে আসা হবে। এবার মানুষেরা চিন্তা করবে, কি চিন্তা করবে? যে আমরা যদি ওই দিনটার কথা স্মরণ করতাম, ওই দিন চিন্তা করতাম, কিন্তু সে সময় যে স্মরণ করবে তার কোনো কাজে আসবে না। দুনিয়ায় থাকার সময় তুমি চিন্তা করো নাই, এখন তুমি চিন্তা করে আর কি করবে রে বান্দা? তুমি তো আখিরাতের চিন্তা তো আগে করতে পারতে। দুনিয়ায় সময় দিয়েছি তো জীবনে ভাবো নাই, দুনিয়ায় এত সময় দিলাম কোনোদিন তো ভাবো নাই। আমার ভাইরা, এখন বর্তমান জামানায় আমি যেটা বলে থাকি, আল্লাহ এত কিছু মানা করলেন, রসুল এত কিছু মানা করলেন, তারপরেও মানুষ আমরা অবাধভাবে আমাদের সেগুলি না কর্ণপাত করে আমরা সেগুলি অনাহাসেই চালিয়ে যাচ্ছি, ঠিক কিনা? তাই বলছে সেই দিন স্মরণ করবে, কিন্তু সেই স্মরণ করার কোনো লাভ হবে না। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। ও ভাইজানেরা, সেই দিন যেদিন মানুষেরা তাদের জীবন পাবে, কিন্তু সে হায়াত পাওয়ার পরেও, হে মানুষেরা, আমি যে কথা বলছিলাম, মানুষ এত হায়াত পাওয়ার পরেও একবার তোমরা কি চিন্তা করে দেখবে না, আল্লাহর গুণকীর্তন হামসানা কি তোমরা করবে না? তোমাদের জীবন দিয়েছি, তোমরা সেই জীবন নিয়ে পূর্বে যদি কিছু পাঠাতে, যদি আল্লাহর দরবারে যাওয়ার আগে কিছু পাঠাতে, সেইগুলি তোমাদের জন্য বড় ভালো হতো। কোথায় গেল সেই আমল? কোথায় গেল সেই পরেজগারি? কোথায় গেল সেই জীবন? ওই হাত, ওই পা, ওই কান, ওই চোখ, মুখ কোন কাজে ব্যবহার করেছো? আমার ভাই জানেরা, তাই সেদিন বড় কঠিন দিন, যেদিন আল্লাহর কথা শুনবো না। আমার আল্লাহ জানিয়ে দিলেন, ফায়াউমাইদিন লা ইউআযিবু আযাবাহু আহাদ। এবার আল্লাহর আযাবের মতো আযাব আর কেউ দেবে না। আল্লাহ যে শাস্তি দেবেন, এ শাস্তি আপনি কোনোদিন পাননি আর পাবেনও না। এবার আল্লাহর শাস্তি কেমন চিন্তা করে দেখেন, আল্লাহর শাস্তি কেমন। ও ভাই জানেরা, যে আল্লাহ যে শাস্তি দেবেন, মা তো মারে আবার বাবা বলে ডাকে, বাপ মারে আবার পিঠে তেল ঘষে দেয়, যত অত্যাচার করুক না কেন আবার সন্তান রে ডাকে, সন্তান আবার মা মা বলে ডাকে, মা সব বেদনা ভুলে যায়, যখন বাপ বাপ বলে ডাকে সব দুঃখ ভুলে যায়। কিন্তু আমার আল্লাহ এত দয়ালু, এত রহমান, এত রহিম, যে আল্লাহ সব কিছু ক্ষমা করে দেন। কিন্তু বান্দা যখন অন্যায় করবে, অন্যায় করে করে মানুষ যখন চলে যাবে, ও মানুষ চিন্তা করো, আমি আল্লাহ সেদিন কিন্তু নিষ্ঠুরতা আমার নাম হবে কাহার। এত নিষ্ঠুর হব সেদিন কি এমন আযাব দেব
যে আযাব পূর্বেও কোনোদিন পাও নাই আর আগেও পরেও তোমরা পাবে না। আমি আল্লাহ যে আযাব দেব এই আযাব কোনোদিন কেউ দেয়নি আর দেবেও না। ওয়ালা ইউসিকু সাকাহু আহাদ, আর এমন বাঁধা বাঁধবো পূর্বে কেউ এমন বাঁধা বাঁধে নাই। আমরা চোর ধরলে বাঁধি পোস্টারের গায়ে, পোস্টে বাঁধলে আমরা অনেক কষ্ট পাই, ঠিক কি না? ইস, কতটা কেমন করে বেঁধেছে, এত নির্মমভাবে মানুষ কষ্ট দিতে পারে। আমার ভাইজান অনেক হত্যা দেখেছেন, হ্যাঁ, বিভিন্ন হত্যা আপনারা দেখেছেন, কত অত্যাচার বিভিন্ন এই বিশ্বে চলছে, দেখার পরে কত দুঃখ হয়। কিন্তু বান্দা, দুনিয়ায় আল্লাহর কাজ যখন না করে যাবেন, আমার আল্লাহ এমন বাঁধা বাঁধবেন যে বাঁধন দুনিয়াতে কোনোদিন কেউ বাঁধতে পারেনি আর পারবেও না। সে বাঁধন আমার আপনার দেবে। আমার ভাইজানেরা, তাই সেই বাঁধন খাওয়ার আগে কি করতে হবে? আমরা কি করব? সেই আল্লাহর গুণকীর্তন করব, আল্লাহর হামসানা করব। ইয়া ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, হে প্রশান্ত দিল, হে ভালো দিল, হে প্রশান্ত আত্মা, আসো আমার কাছে ফিরে আসো, আমার কাছে খুশি মনে আসো, আনন্দ মনে আসো, সন্তুষ্টি চিত্তে আসো। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, আমার কাছে যখন ফিরে আসবে সন্তুষ্ট চিত্তে, আনন্দ চিত্তে, মন খুশি করে আমার কাছে এসো। ফাদখুলি ফি ইবাদি, আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। ওয়াদখুলি জান্নাতি, আর আমার জান্নাতে তোমরা দাখিল হও। ও ভাই জানেরা, অনেক হাজী সাহেবরা এখানে আছেন, হজে গিয়েছে। তায়েফের ময়দানে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওফাত হয়ে গেলেন, চলে গেলেন, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর যে কফিন রয়েছে, কফিনের উপরে একটা পাখি উড়ে এসে বসেছে। এই পাখি উড়ে এসে বসার পরে কিছুক্ষণের মধ্যে কফিনের মধ্যে ঢুকে গেল। কফিনের মধ্যে ঢুকে যাওয়ার পরে ওই লাশকে নিয়ে, ওই মাইয়তকে নিয়ে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশকে নিয়ে কবরে রাখা হলো। কবরে রাখার পরে ওই কবর থেকে আওয়াজ ভেসে আসছে, ইয়া আওয়াজ যখন গায়েবী ভাবে ভেসে আসে, আমার আপনার নবী, বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন বলেন, ও আবু বকর, এই যে আওয়াজ ভেসে আসে, এই আওয়াজ তুমি যখন মারা যাবে তোমার কবরে এই আওয়াজ উঠবে। হে ওমর, তুমিও যেদিন চলে যাবে সেদিন তোমার কবরে ওই আওয়াজ হবে। হে উসমান, হে আলী, ও বিলাল, ও খাব্বাব, ও খুবাইব, ও সুমাইয়া, ও খাদিজা, তোমাদের কবরে এমন করে আওয়াজ ভেসে আসবে, এই আওয়াজ তোমাদের কবরেও হবে। হে প্রশান্ত আত্মা, সন্তুষ্ট মনে এসো, খুশি মনে আমার কাছে এসো। আমি আল্লাহ তোমাদের জন্য খুশি হয়ে গেলাম, আমার বান্দার অন্তর্ভুক্ত হয়ে যাও। আমি আল্লাহ আমার জান্নাতে তোমরা প্রবেশ করো। আমার ভাই জানেন, তাই আপনাদের অনুরোধ করে পায়ে ধরে বলি, 60 বছর 70 বছরের জীবন বড় কম। মরে যাওয়ার পরে যার জীবন হবে 1 সেকেন্ড,
যার জীবনটা হবে এক মিনিট। তাহলে কেন ভাই ভাইয়ের সঙ্গে কথা নাই? কেন পাড়া প্রতিবেশীর সঙ্গে কথা নাই? কেন একে অপরের জায়গা মেরে খাও? কেন তুমি কেস করো, মামলা লড়ো? তুমি তো জানো এই জায়গাটা কার, এই জায়গাটা তো তোমার নয়। কেন তুমি এমন কাজের মধ্যে লিপ্ত হও? কেন তোমার ভাই ভাইয়ের প্রতি হক নষ্ট করো? কেন তুমি স্বামীরে মানো না? কেন বিবি আজকে পণ দিতে পারে নাই, পণের টাকা দিতে পারে নাই, স্বামী কেন তার উপরে অত্যাচার করো? কেন তার বাপের বাড়ি তুলে দাও? কেন তার উপরে এত কষ্ট দাও, এত যন্ত্রণা, এত জ্বালা দাও? ও মানুষ, তুমি কি চিন্তা করো না যে মেয়ে তার বাপ একটা বছর নয়, 2টা বছর নয়, 15, 16, 17, 18, 22 বছর, 24 বছর পর্যন্ত নিজে খাইয়ে দাইয়ে জীবনটা কয়লা করে সব কিছু উজাড় করে দিয়ে বাচ্চাকে মানুষ করে তোমার হাতে তুলে দিল বাবা। তারপরেও কেন ওই মেয়েকে এত কষ্ট দাও, এত যন্ত্রণা দাও? ও তোমার বাড়ির দাসী হিসাবে আল্লাহ পাঠিয়েছে, কিন্তু দাসী বলতে তোমার কাছে উত্তম দাসী তো বিশ্ব নবী বললেন, আর দুনিয়া কুল্লুহা মাতাউ ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া ইমরাতুস সালিহা। পৃথিবীর জমিনে 1 নম্বর সম্পদ যদি হয় ওই নারী, ওই মহিলা হলো পৃথিবীর জমিনে জায়গা জমি ঘর বাড়ি বিল্ডিং বালাখানা সবার থেকে উত্তম হলো ওই নারী, যে নারী হলো সতী সাধবী নারী। তোমার বিবি তোমার কাছে এসেছে 18, 20, 22 বছর মানুষ করে তার মনের কষ্টকে উজাড় করে দিয়ে তোমার হাতে তুলে দিয়েছে, তারপরেও বাইক দিতে পারে নাই, তারপরেও পণের টাকা দিতে পারে নাই, তার উপরে অত্যাচার করো। হে বান্দা, ওই মহিলা কষ্টের পরে কষ্ট পাবে, যত যন্ত্রণা, যত জ্বালা পাবে, এর জন্য জেনে রেখে দিও কিয়ামতের ময়দানে সেদিন ওই বান্দির গুনাহগুলো তোমার ঘাড়ে চাপানো হবে, তোমার নেকিগুলো তার ঘাড়ে চাপিয়ে দিয়ে তাকে জান্নাতি করিয়ে দেওয়া হবে। তুমি ছিলে জান্নাতি, তোমার জাহান্নামের পথে চলে যেতে হবে। এত সহজ নয়। কিসের জন্য আপনি এত অহংকার করেন? দুনিয়ায় আপনি নিজে কামাতে পারেন না? আপনিও যেমন আপনার ওই মহিলার না হলে তো আপনার চলে না, আপনি না হলে তো মহিলার চলে না। হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। স্বামী হলো বিবির গায়ের জামা, বিবি হলো স্বামীর গায়ের জামা, তারপরেও কেন এত অত্যাচার হয়? আমার ভাই জানেরা, অনেক বাড়িতে স্বামী এমন অত্যাচার করে যে অত্যাচারের কারণে এমন অন্যায় করে কথা বললো, তারপরেও বিবি ডাকে, ও স্বামী উঠুন খেয়ে নেন, আবার বেটা ধমক দেয়, আছে না নাই? ধমক দেওয়ার পরে আবার ডাকে, আবার ডাকে, আবার ধমক দেয়। জেনে রেখে দিও বান্দা, আমার আপনার কাঁধে কিন্তু সিসি ক্যামেরা আছে, যে অবস্থায় যাই করো না কেন সব কিছু তোলা হয়ে যাবে। ও মহিলা, তোমার স্বামী সাদাসিধা, তোমার স্বামী অত ভালো, তোমার স্বামী থাকতে, স্বামী থাকে কলকাতায়, স্বামী থাকে বাইরে, তোমার কাছে ফোন আছে, ওই ফোনটা নিয়ে স্বামীর সঙ্গে কথা বলবে। স্বামী 2 বছর বাড়িতে নাই, তুমি আবার ফোনটা অন্য জায়গায় লাগিয়ে অন্য ছেলের সঙ্গে কথা বলো। কেউ দেখতে পায় না, কিন্তু দেখতে পায় আমার আল্লাহ। ছাড় পাওয়া যাবে না। তাহলে জীবনে এক কথায় চলা বলা, ওঠা বসা খাওয়া, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব লিপিবদ্ধ থাকবে, কোনো ছাড় পাওয়া যাবে না। সেদিন নাজাত পাওয়া বড় কষ্ট হয়ে যাবে। তাই অনুরোধ করব, পায়ে ধরে বলবো, আমার সোনার ভাইরা, একে অপরের হক নষ্ট করবেন না, একে অপরের প্রতি দুঃখ দেবেন না, কষ্ট দেবেন না। এক কথায় আল্লাহর হুকুম মতো নবীর তরিকা মেনে চলবেন। জেনে রাখবেন, যে মুসলমান আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী যদি চলতে পারে, বদরের প্রান্তরে 313 জন সৈন্য নিয়ে যে বিজয় লাভ আমার আল্লাহ
5 তীরে 8000 ফেরেশতা দিয়ে সাহায্য করেছিল। আবার যদি গাজওয়াতুল হিন্দ শুরু হয়ে যায়, এই মুসলমান যদি শক্ত হয়, মুসলমান যদি ঈমান আলা হয়, মুসলমান যদি আল্লাহ আলা হয়, তাহলে আবার সেই আল্লাহ, যে আল্লাহ বুড়ো হয় নাই, যে আল্লাহ যেমন আছে তেমন সেই আল্লাহ বদরের মতো আমার আপনার সাহায্য আল্লাহর ফেরেশতা দিয়ে করবে। তারপরেও তো মুসলমান ঠিক নাই। মুসলমান কোরআন থেকে সরে যাবে, রাসূলুল্লাহর হাদিস থেকে সরে যাবে, মার খাবে না তা খাবে কি? মার খাবে না, খাবে কি? তাই শুধু মওজুদ আগের দিন আছেন হুজুর কিবলা দামাত বরকাতুহুম মাদাদুল আলিয়া 10 দিনের সালানা মজলিসে বারবার বলতেন যে বাবা, মহিলারা তারা তো অনেকেই দুঃখ করে, বলে তো কোনো নবী তো হতে পারে নাই মেয়েরা। আল্লাহর রাসূলের কাছে এমন অভিযোগও করেছিল। আল্লাহর নবী বললেন মহিলারা নবী হতে পারে নাই, কিন্তু নবীদের মা তো হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, নবীরা আজকের মহিলাদের যে মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মহিলাদের সম্মান, ইজ্জত আল্লাহ দিয়েছেন, আল্লাহর রাসূল দিয়েছেন। তাই হুজুর কিবলা একটা কথা বারবার বলতেন যে বাবা, মহিলাদের কথাটা বেশি বেশি করে বলতে হবে। আমাদের ঘরের কারখানাটা, মায়েদের পেটটা হলো নবী বানানোর কারখানা, ওলি আল্লাহ বানানোর কারখানা, আলেম বানানোর কারখানা। একটা মা যদি ছোট্টবেলায় থেকে সন্তানকে কাদা পুতুল যেমন থাকে, ওই কাদা দিয়ে সে যা বানাতে চাইবে সন্তানকে তাই বানাতে পারে। তাই সন্তানের শিক্ষা ছোটবেলায় মা দেবে। বা বাইরে থাকে, কিন্তু মা যদি একটা সন্তানকে ছোটবেলায় থেকে যদি কোনো জায়গাতে ঝগড়া করে আসে, বাবা তুই ঝগড়া করিস না, এই ঝগড়া করাটা মহাপাপ। যদি বলা যায় তুই চুরি করে এনেছিস, সেটা কোথায় থেকে এনেছিস, চল সেখানে চল। সেখানে গিয়ে যখন আপনি ফিরিয়ে দেবেন, 1 দিন দিলেন, 2 দিন দিলেন, একে যখন আপনি ধমক দিলেন, তৃতীয়বারে আর সে চুরি করবে না। একটা সন্তানকে যখন সুন্দর করে আপনি তৈরি করতে যাবেন, ছোট্টবেলায় থেকে যে শিক্ষায় দেবেন, দেখবেন ওই শিক্ষায় সে শিক্ষা পাবে। ওই সন্তান একজন আল্লাহওয়ালা বুজুর্গ, একজন উলামায়ে হকের উপরে সে দাঁড়িয়ে থাকবে। আজকের আমার আপনার কারণে সন্তানকে জাহান্নামের পথে চালিয়ে দেব, আর ওই সন্তান কিন্তু অভিযোগ করবে আমার আপনার আল্লাহর কাঠগড়াইতে দাঁড় করিয়ে জাহান্নামে দিয়ে দেবে। এর তাফসীর আবার অনেক বড়, তবু আমি আয়াতে কারিমা বলে একটুকুনি বুঝিয়ে দিচ্ছি। ইন ক্বালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে বান্দা, ওয়াকালাল্লাযীনা কাফারু রব্বানা আরিনাল্লাযীনা। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হে বান্দা, দুনিয়াতে এই সমস্ত অস্বীকার করনেওয়ালা, কুফরি করনেওয়ালা যারা আছে, এই যারা আমাদেরকে, এই যে হকের আদ আমাদেরকে ধ্বংস করেছিল, আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছিল, মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষের মধ্য থেকে, জিনেদের মধ্য থেকে যারা পথভ্রষ্ট করেছিল, আল্লাহ ওদেরকে আমাদের দেখিয়ে দেন, তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওগো আল্লাহ ওদেরকে দেখিয়ে দেন, ওদেরকে ধরে নিয়ে আসো, ওদেরকে নিজেরা পা দিয়ে মারাবো। কি করবে? পা দিয়ে মারিয়ে দেব, পা দিয়ে তাদের পাড়াবো। সেই পা দিয়ে যে মারাবে বা পাড়াবে তারা কারা? যে মায়ের হতে সন্তান জাহান্নামে যাবে, যে মায়ের হতে বাপের হতে সন্তান জাহান্নামে যাবে। আমি বলেছিলাম 6 জন আসামি, তার মধ্যে প্রথম হবে